عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার পুরুষ হও আর মহিলা হও, ঈমান আনার পরে যদি নেককার হয়ে যাইতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম পবিত্র জীবন, শান্তিময় জীবন দান করব। ও মুসলমান, খেয়াল করে কয়েকটি কথা বুঝতে হবে। ইমানদার নেককার যদি সাথে আবার অনেক টাকার মালিক হয়, সহজে আমরা বুঝি এই লোকটা বড় আরামে আছে, ইমানদার নেককার, আবার টাকা পয়সা আছে, এই লোকটা শান্তিতে আছে, সবাই আমরা সহজে বুঝি। কিন্তু যদি একজন ইমানদার নেককার হয় আর ইমানদার নেককার হওয়ার পরে যদি টাকা পয়সার মালিক না হয়, ওই লোকটা কেমন করে শান্তিময় জীবন লাভ করবে? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবে লিখেছেন, তাফসীরে মাজহারির ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করে, টাকা পয়সার মালিক যদি নাও হয়, আল্লাহ তাকে কিছু গুণাবলী দান করেন। এর মধ্যে একটি গুণ হলো কানাত, অল্প তুষ্টির গুণ। আল্লাহ তার কলবের ভিতরেই গুণ দান করেন, যার ফলে অল্প তুষ্টির গুণ থাকার কারণে সামান্য পাইলেই সন্তুষ্ট হয়ে যায়। এই জন্যে তার কলবের ভিতরে সে শান্তি অনুভব করে। আমার ভাইয়েরা, কোন মানুষের মধ্যে যদি ওই কানাতের গুণ না আসে, সামান্য পাইলে যদি সন্তুষ্ট হওয়ার গুণ অর্জিত না হয়, দুইটা পৃথিবী স্বর্ণ দিয়ে ভরে দিলেও আল্লাহর নবী বলেন লাবতাগা সালিসান, তাহলে 3 নাম্বার আরেকটা তালাশ করবে। আমার ভাইয়েরা, এই জন্যে দেখবেন দুনিয়াতে বহু মানুষ অনেক আইটেম দিয়ে খাওয়ার পরেও কয় ঠিক মতো হয় নাই, এটা ভালো হয়েছে না, এটা মরিচ হয়েছে না, ওইটাতে লবণ হয়েছে না, তৃপ্তি নাই, কোনো রকমের তৃপ্তি পায় না। আর অনেক আল্লাহর বান্দা বান্দি আছেন, 2টা রুটি 1 গ্লাস পানি পান করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খাওয়াইছো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আসুন অনেক খাওয়ার পরেও কোনো তৃপ্তি আরাম, অনেক খাওয়ার পরেও নাই, আবার অল্পের ভিতরেও আরাম। অপর দিক থেকে মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহর ইবাদতের ভিতরে এত মজা, এত মজা, এত মজা, এত মজা। ওই মজাটা যদি কোনো মানুষ পেয়ে যায়, তাহলে দুনিয়ার আর কোনো মজা তার কাছে মজা লাগে না। কারণ আল্লাহর ইবাদতের চাইতে বেশি মজা দুনিয়ার আর কোনো জায়গাতে। আমার বন্ধুরা, আর একটু আওয়াজ করে বলবেন, আল্লাহর ইবাদতের চাইতে আর বেশি মজা দুনিয়ার কোথাও। এই জন্য লক্ষ্য করে দেখেন ইব্রাহিম ইবনে আদম বলখি রহমতুল্লাহি আলাইহি, ইব্রাহিম ইবনে আদম বলখি রহমতুল্লাহি আলাইহি বাদশা ছিলেন, রাজত্ব ছেড়ে দিয়েছিলেন শুধু মালিকরে পাওয়ার জন্য। আওয়াজ করে বলবেন সেই মালিকের কি নাম? আল্লাহ। আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিলেন, আর স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসলেন না। আমার ভাইয়েরা, বায়াত হইলেন কি খাজা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে সবক নিলেন, আদায় করতে লাগলেন, আর বাড়িতে ফিরেন না, শুধু মালিকরে পাওয়ার জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, এই আল্লাহর বান্দা আর ফিরে আসলেন না। ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ ওনাকে একবার খুঁজে বের করার জন্য, হালত জানার জন্য, দেখার জন্য বের হইলেন। গিয়ে দেখেন ইব্রাহিম ইবনে আদম দাজলা নদীর কিনারায় বসে বসে নিজের হাতে সুই সুতা দিয়ে শীত নিবারণের জন্য কাঁথা সেলাইতে আছে, খেতা সেলাই। ইব্রাহিম, এই নিয়ে আপনার অবস্থা, সিংহাসন ছেড়ে দিলেন, রাজত্ব ছেড়ে দিলেন, আজকে আপনার এই দুরবস্থা, নিজের হাতে সুই সুতা দিয়ে কাঁথা সেলাইতে হয়। আসেন, জলদি করে আসেন, আবার আপনি আপনার সিংহাসনে বসবেন, রাজত্ব চালাইবেন, আরাম আনন্দে থাকবেন। ইব্রাহিম ইবনে আদম বলখি বলেন না না না, এখন আমি আর ওই রাজত্বে ফিরে যেতে চাই না, যেখানে গিয়ে বসলে, যেই সিংহাসনে গিয়ে বসে হুকুম করলে কেউ মানে না, কেউ শোনে, কেউ শোনে না, কেউ যদি প্রশংসা করে কেউ গালিও দেয়,
কেউ যদি আদর করে, কেউ তো আবার বদনামও করে। এই রাজত্বে আমি আর ফিরে যেতে চাই না। তাকায় দেখো আমার আল্লাহ এখন আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলেই উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়েছেন। অতঃপর ডাক দিয়ে বলেন, রে নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা তোমরা ফিরিয়ে দাও। হযরতে আকদাস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, হুকুম করতে দেরি হয়েছে 1000 মাস, একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হইতে দেরি হয় না। আমার ভাইয়েরা তিনি বলেন, না না না, আমি স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই। আল্লাহু আকবার কোন। 1000 মাস একটা করে স্বর্ণের সুই নিয়ে আসছে, আর উনি কোন না না আমি স্বর্ণের সুই। আরে আল্লাহওয়ালা হইলে দুনিয়ার প্রতি লোভ কত কমে। আর আমাদের দেশে একজন মহিলার কানে একটা রিং 2 আনা হয়তো ওজন হবে, এটাও স্বর্ণ না সিটি গোল্ড নিশ্চিত না। 50-50 সম্ভাবনা, স্বর্ণও হতে পারে নাও হতে পারে। তারপরেও এই 50-50 সম্ভাবনার উপরেই টান দিয়ে নিয়ে যায়, কানটাও ছিঁড়ে ফেলে দেয়। এই হলো অবস্থা। আর 1000 মাস স্বর্ণের সুই নিয়ে আসছে, স্বর্ণের সুই। আমার ভাইয়েরা মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত মানুষকে নেককার হিসেবে গড়ে তোলা না যাবে, 1000 চেষ্টা করেও চুরি বন্ধ করা যাবে না, ডাকাতি বন্ধ করা যাবে না, দুর্নীতি বন্ধ করা যাবে না। যাদেরকে দায়িত্ব দিবেন দুর্নীতি বন্ধ করার জন্যই, তারাই হবে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়ান খুতবা দেওয়ার জন্য। জুমার দিন জামা সেলাই করা, নতুন সেলাই করা না, মেয়ে আসিরা হওয়ার কারণে সেলাই করা, তালি দেওয়া। একদিন দেখা গেছে সুন্দর নতুন জামা গায়ে দিয়ে দাঁড়াইছেন মিম্বরে খুতবা দেওয়ার জন্য। এমনি মুসল্লি একজন মাঝখান থেকে দাঁড়ায়, কই ইয়া ওমর লা তাখতু, আমার খুতবা বন্ধ, আগে জামার কৈফিয়ত দিয়ে এলো। এত সুন্দর পাঞ্জাবি পাইছেন কই? আপনারা মনে মাঠে নাই আছেন? হ্যাঁ, কারে কয়? হযরত ওমরকে। হযরত ওমর যে রাস্তা দিয়া যান, মিস্টার ইবলিসও এই রাস্তা দিয়া হয় না, মিস্টার ইবলিসও এই রাস্তা দিয়া। হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটেন, শয়তান যায় না। যে ওমর মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হুঙ্কার দিলে রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য থরথর করে কাঁপে, সেই হযরত ওমরকে মিম্বরে রেখে একজন মুসল্লি কই, ইয়া ওমর লা তাখতু, খুতবা বন্ধ, আগে পাঞ্জাবির কৈফিয়ত চাই। গণতন্ত্র খুঁজেন না, গণতন্ত্র যদি কোনো কিছু থেকে থাকে তো গণতন্ত্র তো ওইটার নাম। যে রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞেস করা যায় আপনি পাঞ্জাবি কোথায় পাইছেন, হিসাব দেন, এটার নাম গণতন্ত্র হতে পারে। আর আমরা যেটা গণতন্ত্র বলে, মাশাআল্লাহ, এটার মধ্যে কি আছে না আছে আমার ছোট মুখে এত বড় কথা বলা যায় না, কারণ আমরার মতো দুর্বল চোখের পাওয়ার ওই দেখি এটার মধ্যে ভুলের আর ত্রুটির অভাব নাই। এই যে গণতন্ত্র নামে যে লাড্ডুটা আমরা খাওয়াইতে আছে, এটার ভিতরে যে কি পরিমাণ কি ভুল আছে এটা আমরা ছোট চোখেই ধরা পড়ে। আর যাদের চোখের পাওয়ার বেশি এদের তো অভাবই নেই। যাই হোক মোহতারাম হাজরিন, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যদি 49টা হাতি একটা হাতিরে ভোট দেয়, কথা বুঝছেন, 49টা হাতি একটা হাতিরে ভোট দিছে, আর 51টা ছাগলে একটা ছাগলরে ভোট দিছে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ছাগল প্রধানমন্ত্রী। জানি না আপনারা আমার কত বুঝছেন কিনা, আমি যদ্দূর বুঝছি আর কি। হ্যাঁ, যাক, এদিকে যাওয়ার দরকার নেই, আব্রাহাম লিঙ্কনের কাছে থাক। হযরত ওমরকে বলছে, আমার খুতবা বন্ধ, পাঞ্জাবি। আসল ঘটনা হলো বিদেশ থেকে কাপড়ের টুকরা আসছে হাদিয়া, এক পিস করে রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের জন্য এক পিস। যেই মুসল্লি দাঁড়াইছেন সেই মুসল্লির ছেলেও একজন রাষ্ট্রীয় কর্মকর্তা, কিন্তু সাইজে একটু লম্বা হওয়ার কারণে এই কাপড়ের টুকরা দিয়ে ওনার জামা হয় না। আর আমিরুল মুমিনিন হযরত ওমর ছিলেন আরেকটু লম্বা, ওই কারণে ওই কাপড়ের কাপড়। এই জন্য মুসল্লি দাঁড়ায় কয়, আমার ছেলে এক পিস কাপড় পাইলো, ওর জামাটা হয় না, আপনি তো আমার ছেলের চেয়ে আরেকটু লম্বা, তো আপনার জামা কেমন করে হইলো? নিশ্চয়ই আরেকটা বেশি নিছেন।
হযরত ওমর বললেন, ঠিক আছে, আপনার প্রশ্ন সঠিক, তবে উত্তর আমি দেব না। উত্তর আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর দিবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, আপনি যে প্রশ্ন করেছেন সঠিক, তবে আমিও একজন রাষ্ট্রীয় কর্মকর্তা। আব্বা যেমন কাপড় এক টুকরা পেয়েছেন, আপনার ছেলে যেমন এক টুকরা পাইছে, আমিও এক টুকরা পাইছি। তবে আব্বার গায়ের জামাটা অবস্থা একটু বেশি খারাপ, আর এক টুকরা কাপড় দিয়ে আব্বার জামা তৈরি হয় না। আমার পাওয়া যে কাপড়ের টুকরাটা, এটাও আব্বাকে হাদিয়া দিয়েছি, ওই দুইটা মিলাইয়া বাবার জন্য জামাটা তৈরি করা হয়েছে। এমনিতেই না, এমনিতেই না। হযরত ওমর মদিনার জমিন দিয়ে হাঁটেন, মাটি কাঁপে, মেজাজ গরম, মেজাজ গরম, মেজাজ গরম। কেন গরম? এই মদিনার জমিনে বিশ্ব নবী শুয়ে আছেন, এই জমিনের পেটে বিশ্ব নবী শুয়ে আছেন। আপনারা একটা কথা মনে রাখতে হবে, আমরা যে জমিনের উপরে এখন আছি, উপরে এটা হলো জাহরুল আরদ, জমিনের পিঠ। মানুষ মারা যাওয়ার পরে যে কবরে দাফন করা হয়, এই কবর হলো বাতনুল আরদ, জমিনের পেট। কথা কি বুঝাইতে পারছি? আমরা এখন আছি জমিনের পিঠে, মারা যাওয়ার পরে মানুষ যায় জমিনের পেটে। একটা হলো ভূপৃষ্ঠ আর একটা হলো ভূগর্ভ। আমার ভাইয়েরা, ভূপৃষ্ঠের দিক থেকে, পিঠের দিক থেকে মক্কার দাম বেশি, আর জমিনের পেটের দিক দিয়া মদিনার দাম বেশি। মক্কার পিঠের দিক দিয়ে বেশি হওয়ার কারণ, মক্কার জমিনের পিঠে আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থিত, আর মদিনার জমিনের পেটের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবস্থিত। এই জন্যে হযরত ওমরের মেজাজ একটু গরম, লাঠি দিয়ে গোতা দিলেন আর বললেন, ইয়া আরদু উসকুনি, হে জমিন থাম, হে জমিন থাম। এখানেও তো একটু কথা, জমিন কার? তো ওমরে যে কথা, এখানে তো একটু কথা আছে। হে জমিন থাম, এটা তো উমরের কথা, কিন্তু জমিনের মালিক কষ্ট হইতেছে মনে হয় আপনাদের, নাকি? আওয়াজ করতে মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, যদি তা না হয় তাহলে আর কয়েক মিনিট আর একটু স্ট্রং থাকা লাগবে। শেষ পর্যন্ত এই চাঙ্গা ভাবটা নিয়েই আমাদের শেষ করব ইনশাআল্লাহ, এবং বিদায় হইব। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আবারও বলছি, জমিন কার? يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ওই রবের ইবাদত করো যে রব তোমাকে বানাইছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন, যে রব জমিনকে বিছানা বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন, যে রব আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে ফসল ফলাইয়া তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আওয়াজ করে বলেন, বানাইছেন কে? থাকার জায়গা দিয়েছেন কে? ও মুসলমান, খাওয়ার ব্যবস্থা করেন কে? তাহলে বানাইলেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, জায়গাও দিলেন আল্লাহ। এবার আওয়াজ করে বলুন, গোলামি চলবে একমাত্র কার? তাহলে জমিন তো বানাইছেন আল্লাহ। ওমর মেজাজ গরম করে কই, ইয়া আরদু উসকুনি, হে মুসলমান, হাদিস শরীফে আছে, আল্লাহর বান্দা বান্দি যখন ইবাদত বন্দেগী করে, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নতে মুআক্কাদার ইবাদত, অতঃপর যখন নফল ইবাদত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার প্রিয় হইতে থাকে। আর একটু মহব্বতে বলেন, এই বান্দা বান্দি আমার প্রিয় হইতে থাকে, প্রিয় হইতে থাকে, মর্যাদা উপরে উঠতে থাকে, তার স্তর উপরে উঠতে থাকে। একটা পর্যায়ে গিয়ে এমন জায়গাতে পৌঁছে যায়, আমার আল্লাহ বলেন, বান্দারে, এখন আর তোর চোখ এটা তোর চোখ না, এটা আমি আল্লাহর কুদরতি চোখ। তোর পা এটা তোর পা না, এটা আমি আল্লাহর কুদরতি পা। এরা বাংলা, এটা তোর হাত না, এটা আমি আল্লাহর কুদরতি হাত। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি
রহমাতুল্লাহি আলাইহি জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া শেষে কাইলুলার টাইমে খাস খাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাকে বলেন, ও মুহাম্মদ, তোর কি মনে চায় রে এই মুহূর্তে কাবা ঘরের সামনে গিয়ে একটু নামাজ আদায় করবে? কাবা ঘরের সামনে যাবে, তোর কি একটু মনে চায়? জি হুজুর, অবশ্যই মনে চায়। ওযু করে রেডি হয়, ওযু করলেন, রেডি হইলেন, সব ঠিকঠাক। এবার উস্তাদ সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় আমার পিছনে দাঁড়া, ধর আমাকে, ধরলাম, চোখ বন্ধ কর, করলাম। আমি নির্দেশ না দিলে চোখ খুলবে না, বলে ঠিক আছে খুলবো না। এবার হাঁটা শুরু করলেন। মুহাম্মদ ইবনে আলী হাব্বাক বলেন 14টা কদম দেওয়ার পরে উস্তাদ বলেন চোখ খোল। খোলার পরে দেখতে পাইলাম দুজন বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছি। আমার ভাইরা, বেশি কষ্ট হয়ে যাবে, সেই জন্যে খুব বড় করতে চাইলাম না। হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আকতার হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি 1365টি কিতাবের লেখক। মাত্র কতটা? 1300। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কারামাতুল আউলিয়া হক, ওলিদের কারামত সত্য, এতটুকুই বিশ্বাস আমার ছিল, বাস্তব ভিত্তিক কোনো ধারণা আমার ছিল না। তো এর মধ্যে উনি নিজে বলেছেন যে 2টা ঘটনায় কারামাতুল আউলিয়া হাক্কুন, এটার বাস্তব অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে। 2টার মধ্যে আমি একটা বলছি, শুধু আরেকটা বলবো না, একটা বলছি। তিনি বলেন আমি মদিনা শরীফ গেছি। মদিনা শরীফে রমজান মাসে ইফতারের জন্য মানুষ আসরের নামাজের কিছুক্ষণ পরে ইফতারের জন্য এলাকায় যাচ্ছেন, আমি একলা বসে আছি মসজিদে। এমন সময় এক লোক আমার এসে, মৌলভী সাহেব ইফতারের জন্য আমার বাড়িতে চলেন। যে গেলাম বাড়ি কোথায়? মসজিদে নববীর পিছনে। তো মসজিদে নববীর পিছনে বললে আপনারা কদ্দূর বুঝবেন? 10 কিলোমিটার। হ্যাঁ, তিনি বলেন। আমি কথা শুনে রওনা করলাম। এখন হাঁটা যে শুরু করছে, রাস্তা তো শেষ হয় না। একবার টিলার উপরে উঠে, একবার সমান জায়গায় চলি, একবার নিচে যাই, একবার বাগান, একবার মরুভূমি, এই কি রকমারি অবস্থা। চলছি 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 চলছি, আর মনে মনে কয় হায় আল্লাহ, এই কদ্দুর ইফতার খাইতে গিয়া আজকে তো মাগরিব তো মসজিদে নববীতে পড়া হবেই না, তারাবি শুদ্ধ যাইব। এই চিন্তা করে করে আমি টেনশনে যাইতে 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 এক প্রকার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি। সর্বশেষ গিয়ে এক বাড়িতে উঠলাম, সুন্দর মতো ইফতার খাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে এবার বলতে আছে চলেন মাগরিবের নামাজ গিয়ে মসজিদে নববীতে পড়ব। থানভী রহমতুল্লাহ আলাইহি কয় কি তারাবি হতো হওয়ার সম্ভাবনা দেখি না। আর উনি বলেন কি মাগরিবের নামাজ বলে গিয়া মসজিদে নববীতে পড়বে। এবার উনি বের হইলেন, আমার তো বের হইতে হবে, আসতে হবে, ওনার পিছনে হাঁটা লাগলাম। এখন যে হাঁটি, টিলাও নাই, নেশাও নাই, সব সমান, কোথাও কোনো বেশ কম নাই, সমান। মাত্র কয়েক মিনিট হাঁটার পরেই মসজিদে নববীতে হাজির হওয়ার পরে দেখি কোনো মুসল্লি নাই, একজন ঝাড়ু দিতেছে। ভাবলাম সবাই নামাজ পড়ে চলে গেছে। গিয়ে জিগাইলাম ভাই তারাবি হয়ে গেছে? এখন ওই খাদেমে আমার দিকে চোখ রাঙ্গায় বলেন কি, মানুষ ইফতার করতে গেছে, খাওয়া দাওয়া করে আসতেছে, আমি রেডি করতেছি, আইসা মাগরিবের জামাত হবে, আপনি এখন তারাবির নামাজ হয়েছে। আচ্ছা, থানভী রহমতুল্লাহ বলেন মাই কারামত সমঝ গিয়া, আমি বুঝে ফেলেছি কারামত কোন জিনিসের নাম। বলে এদের কারামত, এটা আবার সবার বুঝে আসবে না, কারণ সবার বুঝে আসার কথাও না। কথা কয় না হুজুর, ঠিক না? সবার বুঝে এটা আসার কথাও না, সবার বুঝে আসবে না। মুহতারাম হাজরিন, তো যাই হোক, আসুন বলছিলাম যে একটা পর্যায়ে গিয়ে এমন জায়গাতে বান্দা পৌঁছে যায়, তখন আল্লাহ কয় তোর জবান এটা তোর না, এটা আমার। আল্লাহ এটা দুনিয়াতে বুঝবার জন্য এত বেশি বিজ্ঞানের দরকার হয় না, সহজেই বুঝে। একজন কর্মচারী মালিকের দোকানে কাজ করতে 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 এমন বিশ্বাস অর্জন করছে, এক পর্যায়ে মালিক করে বাবা তুই তাই, আমার বেশি আমন লাগতো না। অন্য কেউ কোনো কিছু বললে আমার কাছে আমন লাগতো না, ওই সুরত আলী যদি খেত বুঝে না তো সার কথা কয় না, কথা কয় না। হে বললেই আমার বলা, সে বুঝলেই আমার বোঝা। তো দুনিয়াতে যদি একজন কর্মচারী মালিকের আস্থার বিশ্বাস অর্জন করতে পারলে, তার সিগনেচারে যদি মালিকের সিগনেচার হয়, তাহলে কোন গোলাম যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, জমিনকে ওই ব্যক্তি যদি বলে এটা আমার আল্লাহ কয় বান্দা তোর জবান তোর না, এটা আমার কুদরতি জবান। হযরত ওমর তো ওই তবকার, এই জন্য যখন বলছেন ইয়া আর দুসকনি, জমিন থাম, আমার আল্লাহ কয় জমিন রে, এটা ওমরের নির্দেশ না, এটা আমি আল্লাহর কুদরতি জবানের নির্দেশ। থেমে যা, থেমে যা। এই যে ভূমিকম্প বন্ধ হয়েছে ১৫০০ বছরের ভিতরে, মদিনাতে আর ভূমিকম্প হয় নাই, আর কোনোদিন হবে না। হায় 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 হায়, আমরা সেই মুসলমান।
আমরা সেই ওমরের উত্তরসূরি। আজকে আমরা কোথায় কি হয়ে গেলাম? সেই জন্য আমি বলে থাকি আমরা ওই মুসলমান, চিনতে আমরা নিজেদেরকে ভুল করেছি। আমরা ওই মুসলমান যারা মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ইয়া সারিয়াতু আল জাবাল বলেছি, আওয়াজ 1000 মাইল দূরে চলে গিয়েছে, লাঠি দিয়ে গোটা দিয়েছি, ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে, যুদ্ধের ঘোড়া রাতের অন্ধকারে দাজলা নদীর উপর দিয়ে দৌড়িয়েছি। আমরা ওই মুসলমান জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান নামাজের মুসাল্লা বিষয়ে নদী পার হয়েছি। আমরা আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান 60 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। মহতারাম হাজরিন, তাহলে আমাদের কি লাগবে না বলছিলাম, কি লাগবে মনে আছে কি আপনাদের? নেক আমল লাগবে। ইমান তো আমাদের কয় না, ইমান লাগবে, নেক আমল। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার নেককার হয়ে যাও যদি পবিত্র জীবন তথা শান্তিময় জীবন দান করব। হে মুসলমান, আল্লাহর ইবাদতের ভিতরে এত স্বাদ আর এত মজা আছে যা দুনিয়ার আর কোথাও নাই নাই নাই। আমার বন্ধুরা, আমি শুধু আপনাদেরকে সর্বশেষ কথা বলবো, লম্বা করব না। আসুন বলছিলাম, আল্লাহর ইবাদতের ভিতরে এত মজা, এত স্বাদ, এত মজা। এই আল্লাহর বান্দা একজন হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি চিশতিয়া তরিকার বড় ওলি, আল্লাহর ওলি, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন, মালিক আমি যদি জান্নাতি হই গো, তাহলে দুনিয়ার একজন মহিলা আমার জান্নাতি জীবনের সঙ্গিনী হবে। আল্লাহ, ওই মহিলাটাকে দুনিয়ার জীবনে আমি একটু দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, আব্দুল ওয়াহিদ কুফার অমুক জঙ্গলে থাকে, মহিলাটি নাম তার মাইমুনা। এই মাইমুনাই তোমার জান্নাতি জীবনের সঙ্গিনী। ও মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত আশা নিয়ে রওনা দিয়েছেন। কুফা ওই এলাকায় গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করেন, মাইমুনা নামে কোনো মহিলা কি এলাকায় আছে নাকি? লোকেরা কো চিনি না, তবে ওই জঙ্গলের ভিতরে একটা কাল্লা পাগল নি, তাকে গিয়ে দেখো, এটা নি তোমার মাইমুনা। তিনি বলেন, আমাকে একটু ওই জায়গাটায় পৌঁছায় দাও। সবাই বলে না, সম্ভব না। বলে কেন? যেই জঙ্গলে মহিলাটি থাকে ওই জঙ্গলের ভিতরে বাঘ আছে, সিংহ আছে, হায়না আছে, বিষাক্ত হিংস্র প্রাণীরা ভরা। এখানে আমরা কেউ গেলে ফেরত আসতে পারি না। মহিলাটা কেমন করে থাকে কথা বলতে পারবো না, তোমার যদি মনে চায় গিয়ে দেখতে পারো। তিনি বলেন, দেখার আগ্রহ আগে যতটুকু পরিমাণ ছিল, আগ্রহের পরিমাণ এখন আরো বেড়ে গেছে। অত্যন্ত দুঃসাহস করে গিয়ে টিলার উপরে উঠলাম। ওঠার পরে দেখতে পাইলাম পাহাড়ের ওই প্রান্তে, টিলার ওই প্রান্তে ছোট্ট একটি মাঠ, জঙ্গলের কাছে। ওই মাঠের এক কোণায় একজন মহিলা অত্যন্ত পর্দা সহকারে একাগ্রতার সহিত নামাজ পড়তে আছে। একাগ্রতার সহিত নামাজ পড়তে আছে। মহিলার পিছনে বকরিগুলো ঘাস খাইতে আছে, আর মাঠের চতুর্দিক দিয়ে বাঘগুলো লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিলা এবং তার বকরিগুলোকে পাহারা দিতে আছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, মহিলা নামাজ পড়ে, তার মধ্যে কোনো টেনশন নাই। বকরিগুলো ঘাস খায়, তাদের মধ্যেও কোনো টেনশন নাই। বাঘগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। এমন দৃশ্য দেখে তিনি বলেন, অবাক হয়ে রইলাম। এমনি মুহূর্তে মহিলার নামাজ শেষ, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইয়া মাথাটা সামান্য একটু উপরের দিকে উঠাইয়া আমাকে লক্ষ্য করে বলছেন, আব্দুল ওয়াহিদ, তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তাড়াহুড়া করে কেন দুনিয়াতেই সাক্ষাৎ করতে আসলাম?
মাইমুনা, তুমি নামাজ পড়তেছিলা আমি টিলার উপরে, কেমন করে চিনলা, কেমন করে বুঝলা আমি আব্দুল ওয়াহিদ এখানে এসেছি? মাইমুনা ডাক দেখো, আব্দুল ওয়াহিদ চিনতে আমার মোটেও ভুল হয় নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সবগুলো মানুষের রূহ বানাইয়া রূহের জগতে আলমে আরওয়াহে যখন আমাদের সবাইকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন যে আমরা বালা হ্যাঁ বলে জবাব দিয়েছিলাম, ওই জবাব দেওয়ার সময়ে তুমি আব্দুল ওয়াহিদ আমার একেবারেই নিকটে ছিলা। ওই দিন থেকেই আমি তোমাকে খুব ভালোভাবে চিনে রেখেছি, ওই দিন থেকেই ভালো করে চিনে রেখেছি। মাইমুনা জবাব দাও, এই মর্যাদা কেমন করে অর্জন করেছো? তুমি নামাজ পড়ো, তোমার বকরিগুলো ঘাস খায়, বাঘে পাহারা দেয়। খেয়াল করে শুনেন মুসলমান, মাইমুনা ডাক দেখো আব্দুল ওয়াহিদ লম্বা সময় কথা বলে, আমি আমার নেক আমলের সময়, এই ইবাদতের সময় নষ্ট করতে পারবো না। আল্লাহু আকবার কর। আমার নেক আমলের সময় আমি নষ্ট করতে পারবো না। আর আমরা মাশাআল্লাহ মাইমুনারা কথা বলা শুরু করলে হয়তো মোবাইলের ব্যালেন্স শেষ, না হয় ব্যাটারির চার্জ শেষ, তারপরেও কথা শেষ। মহিলা ডাক দিয়ে কয়, না আমি এত লম্বা সময় কথা বলতে পারবো না, আমার ইবাদতের সময় নষ্ট করতে পারবো না। তবে আব্দুল ওয়াহিদ সংক্ষিপ্ত জবাব শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব বান্দা বান্দিকে দিয়েছেন, আল্লাহ নিজেও কিছু দায়িত্ব পালন করেন। বান্দা বান্দির কাজ হলো আল্লাহর ইবাদত করা, গোলামি করা, নেক আমল করা। আর আল্লাহর কাজ হলো ওই বান্দা বান্দির জানমালের হেফাজত করা। ও আব্দুল ওয়াহিদ, আমি মাইমুনা ইবাদতের মাধ্যমে আমার দায়িত্ব পালন করতেছি, বাগরে পাহারাদার বানাইয়া আমার জানমাল হেফাজত করে স্বয়ং আল্লাহ তার নিজের দায়িত্ব পালন করতেছে। আমি আপনাদেরকে এবার একটু উত্তর চাইবো, একটু আওয়াজ করে জবাব দিবেন। ওই মহিলার জীবনটা সাংঘাতিক রকমের অশান্তির জীবন। আরো আস্তে কন, আরো আস্তে কন, আরো আস্তে কন। অশান্তি না শান্তি? নেকামল সারিয়া না করিয়া? আমরা নেকামল ছেড়ে দিয়ে শান্তির জন্য স্লোগান দিই, শান্তি 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 চাই। কথা বুঝেন নাই? আমরা শান্তি চাই। আমি এই জন্য মাঝে মাঝে বলি, মান্দার গাছ চিনেননি? মান্দার গাছ জানি না আপনারা, ঢাকার গাজীপুরের মানুষ মান্দার গাছ চিনেন কিনা? এটার মধ্যে কি আছে? ও মাশাআল্লাহ, কাঁটা আছে না, এটার সাথে ফিরিজ চলে না। কিন্তু এই মান্দার গাছ লাগায়া গেলি গিয়া যদি বলেন কাঁঠাল কবে ধরবে, কাঁঠাল কবে ধরবে, কিয়ামত পর্যন্ত যেমন মান্দার গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, আল্লাহর ইবাদত বন্দেগীর গোলামি ছেড়ে দিয়ে হাজারো স্লোগান দিলেও শান্তির নাগাল পাওয়া যায় না। এজন্যে আমাদের কোনো জিনিসের অভাব নাই, শুধু শান্তির অভাব। ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, এমনকি আন্তর্জাতিক জীবনেও নেই। কেন নাই? কেন নাই? কেন নাই? নেক আমল নাই। তাই আসুন বলতে চাই, আমরা যদি কি হতে পারি, নেককার হতে পারি, তাহলে অবশ্যই 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 আমরা আবার আমরা আমাদের হারানো দিন ফিরে পাবো। তারা দুনিয়ার কাফের বেঈমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কারণ যতক্ষণ নেককার হইব না ততক্ষণ ঈমান মজবুত হবে না। আর ঈমান যদি মজবুত না হয় তাহলে অবশ্যই আমরা সাহস করে কথা বলতে পারবো না। মুহতারাম হাজরিন, সেই জন্যে আমাদেরকে নেক আমল করতে হবে। আমি বিনয়ের সাথে বলছি, সেই নেক আমল যদি করতে হয় তাহলে নেক আমল আগে জানতে হবে। আর জানতে যদি হয় তাহলে অবশ্যই মাদ্রাসার দরকার হবে। কথা আসতে বললেন, কিন্তু আসতে বললেন। হ্যাঁ ভাই, দয়া করে এখন 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 আপনারা কেউ উঠবেন না। এখন যদি কেউ উঠেন তাহলে মনে করতে হবে মাদ্রাসার প্রতি মহব্বতের ঘাটতি আছে। আমি তো বুঝি, টের পাই তো কোন টাইমটার মধ্যে যে উঠাউঠি শুরু হয়, এটা বুঝি। কিন্তু দয়া করে দয়া করে দয়া করে এই মুহূর্তে কেউ উঠে আপনি অবশ্যই মজলিস ভাঙ্গার চেষ্টা করবেন না, মাদ্রাসারও ক্ষতি হবে এমনটা করবেন না। মুহতারাম হাজরিন, আমি শুধুমাত্র বলছি, মাওলানা আব্দুল বাতেন কাসিমি সাহেব বলেছেন, কোরআনের সাথে সম্পর্ক রাখলে মর্যাদা কমে না বাড়ে। ভাই, ইজ্জত কমে না বাড়ে? তাহলে আমাদের কি হওয়া দরকার? কমার দরকার না বাড়ার দরকার?
মনে রাখতে হবে এই মাদ্রাসাগুলো হলো ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে সেনাবাহিনী থাকে, শত্রুর হামলা থেকে দেশকে রক্ষা করার চেষ্টা করে। সারা দুনিয়ায় সব জায়গায় এই মাদ্রাসাগুলো হলো ইসলামের ক্যান্টনমেন্ট। যখনই কোনো বাতিল মাথাছাড়া দিয়ে ওঠে এই মাদ্রাসাওয়ালারা, তখনই তারাও ইমানি জজবা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। সেজন্য এই মাদ্রাসাগুলোর সাথে আমাদের সম্পর্ক হবে। মাদ্রাসা মোহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলছেন, আমি আপনাদের কাছে একটু বলার জন্যে, আপনারা অনুমতি দিলে বলবো আর কি। হ্যাঁ বলবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাদ্রাসার সাথে আমরা একটু লাইনটা লাগাই রাখতে চাই আর কি। রাজি না ইনশাআল্লাহ? রাজি না ইনশাআল্লাহ? আবারও বলছি, রাজি না ইনশাআল্লাহ? সবাই রাজি? কে একটু হাত তুলে, দুনো হাত তুলে দেখে নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, হাত নামান। আমি খুব মোটা করে, বড় করে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ দেবেন এরকম বড় করে কিছু চাইব না, তবে ছোট্ট করে চাইব, ছোট করে, একবারে ছোট করে।